আরে এই গরমে আর শোবো না, যাই একটু বাইরের দিকে বাতাস খেয়ে আসি, যা গরম পড়েছে। আরে বাঘ মামা যে, এইখানে একা একা কি করছো? কি আর করব ভাগ্নে, এই গরমের মধ্যে গাছের তলায় একটু বসে আছি। এবার মনে হচ্ছে আর পৃথিবী থাকা যাবে না, চাঁদে যেতে হবে। চাঁদে না গেলে বোধহয় আর ঠান্ডা হবে। হ্যাঁ বাঘ মামা, তুমি ঠিকই বলেছো। এই আমি গেলাম চাঁদে। চাঁদে যাওয়ার ব্যবস্থা কি করে করতে হয় ওইটা আমি করি গে, তুমি থাকো, আমি আসি। আরে চাঁদে যাব তো বললাম, কিন্তু চাঁদে যাব কি করে? হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি এসেছে। আমি মইগুলোকে বেঁধে বেঁধে আমার চাল দিয়েই আজকে চাঁদে উঠে যাব। এই বলে মিচকে কয়েকটি মই জোগাড় করলো আর তার চালের মধ্যে লাগিয়ে দিল। আর সে যেই না চড়তে যাবে মই বেয়ে, অমনি তার পা হড়কে গিয়ে সে একদম নিচে এসে পড়লো। আমার একটা পরিকল্পনা ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, আমার কাছে আরো একটা আইডিয়া আছে। যাই, আমি জলদি করে যাই। এই বলে মিচকে বাজারে চলে যায় আর বাজার থেকে অনেকগুলি বেলুন কিনে নিয়ে আসে আর সেই বেলুনগুলিকে তার কোমরে বেঁধে উড়তে শুরু করে। আর তখন সেই দিকে একটা পাখি উড়ে যাচ্ছিল আর পাখিটা তার ঠোঁট দিয়ে সমস্ত বেলুনগুলোকে ফুটিয়ে দেয় আর মিচকে নিচে পড়ে যায়। আর এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কোন পার্টটি তোমায় সব থেকে ভালো লাগলো সেইটা কমেন্টে বলে দেবে।